জয়পুরহাট সদর উপজেলা থেকে দিলীপ বর্মন নামে এক রিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে চকশেম ব্রিজের উত্তর পাশে পৌর এলাকার বুলুপাড়ায় এই ঘটনাটি ঘটে। মৃত দিলীপ হলেন দোগাছি ইউনিয়নের ঘোনাপাড়া গুচ্ছ গ্রামের মাখন বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ ব্যাটারি চালিত রিকশা চালক। রাতে শহর ও আশেপাশে এলাকায় রিকশা চালায়। প্রতিদিনের ন্যায় সন্ধ্যার পরে রিকশা নিয়ে বেরিয়ে যায়। সকালে স্থানীয়রা হাঁটতে এসে গলায় ছুরির আঘাতে মৃতদেহটি রাস্তার পাশে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ব্যাটারি চালিত রিকশাটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জানা যাবে প্রকৃত ঘটনাটি কি। কুষ্টিয়া দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী। বুধবার ১৩ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল আলিম সাচ্চুর নেতৃত্বে প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী দায়িত্ব গ্রহণের পর এক ইতিবাচক বক্তব্যে বলেন, আমার লক্ষ্য হচ্ছে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। প্রশাসনের সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি, হয়রানি এবং অব্যবস্থাপনা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। জনগণের স্বার্থে যে কোনো ধরনের কাজ করতে আমি সর্বদা প্রস্তুত। এছাড়া শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়নে স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। সবার জন্য সমান সুযোগ এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা আমার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব এবং সবার পরামর্শকে গুরুত্ব দিয়ে এলাকাবাসীর সাথে মিলিতভাবে কাজ করব। দিনাজপুরের কাহারোলে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে গুড নেইবার্স বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে কাহারোল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুড নেইবার্স বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এরিয়া ম্যানেজার তুষার লিউ কুরুশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আবরার হাসনাত, উপজেলা আইসিটি কর্মকর্তা আফিজার রহমান, কাহারোল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুল ইসলাম, গুড নেইবার্স বাংলাদেশের নর্দার্ন এরিয়ার প্রধান সীমন্ত চিসিম, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম সহ অনেকে। আঞ্চলিক বৈষম্য দূরীকরণে ৩ দফা দাবিতে দুপুরে রংপুরের পীরগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পীরগঞ্জ উপজেলার সাধারণ ছাত্র জনতা। অন্তর্বর্তীকালীন সরকারের রংপুর বিভাগ থেকে উপদেষ্টা না রাখাকে চরম বৈষম্য দাবি করে ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। অবিলম্বে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ সহ সকল বৈষম্য দূর করতে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র জনতা। অন্যথায় রংপুরকে অচল করতে উত্তরবঙ্গ কেট কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় ছাত্র জনতারা বলেন, আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি আর কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে আঞ্চলিক বৈষম্য দূর করে রংপুর বিভাগকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতায় এখনো ভিন্ন। দফায় দফায় উপদেষ্টা নিয়োগ হলেও আবু সাঈদের অঞ্চল থেকে এখন পর্যন্ত উপদেষ্টা করা হয়নি। রংপুর থেকে উপদেষ্টা করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন ছাত্র জনতা। যত সর্বোচ্চ যে আমাদের কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ। দেশবাসী জানে যে আমাদের উত্তরবঙ্গের যে একটা অবদান এই দেশ স্বাধীনতার পেছনে, কিন্তু উত্তরবঙ্গ আমাদের সব সময়
জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সুন্দরভাবে না হওয়ার ব্যাপারে সরকারে কিছু ভুল ত্রুটি ছিল বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI এ এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।